আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে। আওয়ামী লীগের মিছিল আগের চেয়ে অনেক বেশি ঘন ঘন হচ্ছে এবং মিছিলের দৈর্ঘ্য প্রস্থ যথেষ্ট বড়। পলিটিক্যাল পার্টিগুলো একটা নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হয় ফেব্রুয়ারির মধ্যে, তাহলে বাংলাদেশ একটা গভীর অনিশ্চয়তায় পড়বে। ইতিমধ্যেই আপনারা সকলেই জেনেছেন যে আমাদের যিনি প্রধান উপদেষ্টা তিনি স্পষ্টতই জানিয়ে দিয়েছেন ফেব্রুয়ারির পর উনি আর একদিনও থাকতে চান না, এবং ফেব্রুয়ারির মধ্যে যদি পলিটিক্যাল পার্টিগুলো একটা কনসেনসাসে এসে নির্বাচনের ফয়সালা চূড়ান্ত করতে না পারে তাহলে সম্ভবত তিনি ফেব্রুয়ারির পর চলে যাবেন। এই সাথে যদি আপনি নাহিদ ইসলামের কথাটা আজকে মেলান, উপদেষ্টারা অনেকেই সেফ এক্সিট খুঁজছে এবং আমার মনে হয় সেফ এক্সিট খুঁজতে উপদেষ্টাদের খুব কষ্ট করতে হবে না, কারণ ম্যাক্সিমাম উপদেষ্টা ডুয়াল সিটিজেনশিপ নিয়ে চলছেন। সো তাদের একটা বড় অংশই দেশের বাইরে অটোমেটিক্যালি চলে যেতে পারবেন, এবং শুধু দেশের বাইরে তো না, বিশ্বের শ্রেষ্ঠ দেশগুলোতেই তারা আবারও ফিরে যাবেন। সো এই জন্য তাদের খুব একটা এক্সিট রুট খুঁজতে খুব কষ্ট করতে হবে তেমনটিও না। সো আমরা যদি এটা দেখি সাদা চোখে এই ইনফরমেশনগুলো, তাহলে এটা সহজে অনুমেয় যে যদি পলিটিক্যাল পার্টিগুলো একটা নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হয় ফেব্রুয়ারির মধ্যে, তাহলে বাংলাদেশ একটা গভীর অনিশ্চয়তায় পড়বে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে। আওয়ামী লীগের মিছিল আগের চেয়ে অনেক বেশি ঘন ঘন হচ্ছে। আওয়ামী লীগের মিছিল ঢাকার অনেক গুরুত্বপূর্ণ সড়কগুলোতে হতে দেখছি আমরা, এবং মিছিলের দৈর্ঘ্য প্রস্থ যথেষ্ট বড়। সুতরাং ঘরের পাশে আওয়ামী লীগ যে হাত পা গুটিয়ে বসে আছে তেমনটিও নয়। শুরুর দিকে আমরা যেমন তাদের মধ্যে কিছুটা হতবিহ্বল ভাব বা কিছুটা হতচকিত অবস্থা লক্ষ্য করেছিলাম, এই সরকারের ক্রমাগত উপর্যুপরি ব্যর্থতা তাদেরকে সেই সাহস দিয়েছে যাতে তারা কোনো রকম কোনো দুঃখ প্রকাশ না করে, কোনো রকম কোনো অনুশোচনা না করে আবারও বীর দর্পে পলিটিক্সে আসবার কথা চিন্তা করে। এবং ভেরি রিসেন্ট যেই ইন্টারভিউটা আমাদের প্রধান উপদেষ্টা দিলেন, সেখানেও কিন্তু তিনি বেশ কিছু জায়গা একটু হেইজি বা একটু অস্পষ্ট রেখেছেন। তিনি বলেছেন যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি, তাদের কার্যক্রম স্থগিত আছে আপাতত, এবং তারা নির্বাচনে অংশ নেবে কি নেবে না এটা নির্বাচন কমিশন ঠিক করবে। বিষয়টির মধ্যে এক ধরনের, এবং সেই সাথে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম কিন্তু জানিয়েছেন এটি একটি ট্রান্সলেশন জনিত সমস্যা। আপনি এই বিষয়ে কি বলবেন? দেখুন, পলিটিশিয়ানরা যখন কোনো কিছু অ্যাভয়েড করতে চান, ওনারা পলিটিক্যাল সিকনেস বলে একটা কথা আছে, রাজনৈতিক অসুস্থতা, ওনারা হঠাৎ অসুস্থ হয়ে যান। ধরুন কোন একটা সমাবেশে আপনি যেতে চাইছেন না, কোন একটা মিটিং আপনি অ্যাটেন্ড করতে চাচ্ছেন না, আপনাকে কল করা হলে ইনভেরিয়েবলি আপনি বলবেন আমি অসুস্থ। এটাকে আমরা বলি পলিটিক্যাল সিকনেস। সো এই ধরনের অজুহাত আসতে পারে, কিন্তু আমার ব্যাখ্যা আমি করেছি, মানুষও তার যার যার ব্যাখ্যা শেষে করবে। এই সকল কিছু